আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেক সময় অসাবধানতাবশত কারণে আমাদের এনআইডি কার্ড হারিয়ে ফেলি, আবার বিভিন্ন কারণে আমাদের এনআইডি কার্ড নষ্ট হয়ে থাকে। আজকের ভিডিওতে নষ্ট এবং হারানো এনআইডি কার্ড পাওয়ার জন্য আমরা কিভাবে আবেদন করব এই বিষয়টি দেখাচ্ছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনার জন্য হেল্পফুল হবে বলে মনে করি। চলুন দেখে নিই ফর্ম ডাউনলোড এবং আবেদন করার প্রক্রিয়াগুলো কী কী। তো এর আগে আপনাদের একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগলে গিয়ে আমাদের বাংলাদেশ ইলেকশন কমিশন এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন এনআইডি অনলাইন সেবা। এনআইডি অনলাইন সেবা একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। একটু লোডিং হচ্ছে, দেখুন। এরপর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পারবেন, আর অ্যাকাউন্ট না থাকলে এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন কিছু সাধারণ জিজ্ঞাসা আসে। এখানে দেখেন সাধারণ নির্দেশনাবলী, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা, জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়। তো এখানে আমি ক্লিক করব জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিছু প্রশ্ন আসে এবং উত্তরও আছে। 1 নম্বর, আইডি কার্ড হারিয়ে গিয়েছে, কিভাবে নতুন কার্ড পেতে পারে? এর উত্তরে বলছে অনলাইনে পুনরায় মুদ্রণের জন্য আবেদন করুন। আবেদন অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইলে SMS পাঠানো হবে। এরপর অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড এর কপি ডাউনলোড করে নিন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোনো ফি দিতে হয়? উত্তর হ্যাঁ, ফি দিতে হয়। আপনার আবেদনের ফি জানতে এখানে ক্লিক করুন। তো এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক করলাম। এখানে দেখেন নিচের দিকে একটু স্ক্রল করে দেখেন এখানে একটা নির্দেশনাবলী আছে, এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে। এই বিজ্ঞপ্তিটি আপনি ভালোভাবে পড়ে নেবেন, তখন আপনার আবেদন করার জন্য আর কোনো সমস্যা হবে না। তো দেখুন এখানে দেওয়া আছে 1 সেপ্টেম্বর 2015 খ্রিস্টাব্দ 17 ভাদ্র 1422 বঙ্গাব্দ তারিখ হইতে জাতীয় পরিচয়পত্র নবায়ন, হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র ইস্যু, সংশোধন ও তথ্য ভাত্য সংশোধনের জন্য নিম্নলিখিত হারে ফি ধার্য করা হয়েছে। তো এখানে দেখেন কার্যসমূহ 1 নম্বর আছে জাতীয় পরিচয়পত্র নবায়ন, 2 নম্বর আছে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি। তো এখানে আমার দেখতে হবে 2 নম্বর অপশনটা। এখানে আছে 2 নম্বরে ক প্রথমবার আবেদনের ক্ষেত্রে, ক দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে, গ পরবর্তী যে কোনোবার আবেদনের ক্ষেত্রে। তো এখানে চার্জ ধার্য করা আছে। আপনি যদি সাধারণভাবে আইডি কার্ডটি পেতে চান তাহলে প্রথমবার 200 টাকা, জরুরি ভিত্তিতে পেতে চাইলে 300 টাকা, দ্বিতীয়বারের ক্ষেত্রে সাধারণ 300 টাকা, জরুরি 500 টাকা, পরবর্তী যে কোনো বার আবেদনের ক্ষেত্রে 500 টাকা, সাধারণভাবে 500 টাকা, জরুরি ভিত্তিতে পেতে হলে 1000 টাকা ফি দিতে হবে আপনাকে। তো এখানে দেখেন কিভাবে আপনি ফিটি পরিশোধ করবেন সেইটার বিবরণ দেওয়া আছে। উপরোক্ত ফি, চার্জ, ট্রেজারি চালান,
চালানের মাধ্যমে অথবা সচিব নির্বাচন কমিশন সচিবালয় এর অনুকূলে পে অর্ডার ব্যাংক ড্রাফটের মাধ্যমে ব্যাট সহ পরিশোধ করা যাবে। তো এখানে একটা কোড নম্বর দেওয়া আছে। এই কোড নম্বরের সাহায্যে আপনি সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় গিয়ে ফিটি জমা দিয়ে একটা রসিদ সংগ্রহ করবেন। এরপর ফর্মটি পাওয়ার জন্য আপনাকে গুগল ক্রোমে যেতে হবে। এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে NID.government.bd এই ওয়েবসাইটটা সার্চ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখেন এখানে উপরে অনেকগুলো অপশন আছে। হোম, অ্যাবাউট NID, প্রজেক্ট, লস অ্যান্ড রুলস, সার্ভিস, ডাউনলোড। তো এখানে দেখেন ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে দেখুন ডাউনলোড নেসেসারি ফর্মস। এর মধ্যে 1 নাম্বার আছে প্রিন্ট মিস্টেক কারেকশন ফর্ম, 2 নাম্বার আছে লস্ট আইডি কার্ড ডুপ্লিকেট ইস্যু ফর্ম, 3 নাম্বার আছে অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এরিয়া মাইগ্রেশন, 4 নাম্বার আছে ইনস্টলার ফর NID ভেরিফিকেশন সফটওয়্যার। তো এর মধ্যে আমাদেরকে 2 নাম্বার ফর্মটি ডাউনলোড করতে হবে, লস্ট আইডি কার্ড ডুপ্লিকেট ইস্যু ফর্ম। এই ফর্মটি ডাউনলোড করতে হবে। এর জন্য আমাকে 2 নাম্বারে ক্লিক করতে হবে। ভিউয়ার্স দেখেন আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য আবেদন। তো এই ফর্মে অনেকগুলো তথ্য চেয়েছে। আপনি তথ্যগুলো সঠিকভাবে দিয়ে ফর্মটি পূরণ করবেন। পূরণ করার পর নিচের কিছু নির্দেশনা আছে, এই নির্দেশনাগুলো ভালোভাবে পড়বেন। এই নির্দেশনাগুলো পড়লে আপনার জন্য আবেদনটি করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আপনার NID নষ্ট বা হারিয়ে গেলে সর্বপ্রথম যেটা করবেন তা হলো আপনার নিকটস্থ থানায় গিয়ে একটা জিডি করবেন। এরপর নষ্ট বা হারানো NID এর আবেদনের জন্য নির্ধারিত ফিগুলো দিয়ে ব্যাংক থেকে একটা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নিয়ে আসবেন। এরপর আপনি ফর্মটি ফিল আপ করার পর ব্যাংক ড্রাফটের কপি, আপনার জিডির কপি, আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, আপনার হারানো NID কার্ডের ফটোকপি যদি থাকে ওই কপিগুলো আপনি ফর্মের সাথে সংযুক্ত করে আপনার উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পর আপনার NID কার্ড যখন রেডি হবে তখন আপনার মোবাইলে SMS আসবে। SMS আসলে আপনি আপনার ওই নির্বাচন অফিস থেকে আপনার NID কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।